বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এক সহিহ হাদিসে এসেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى كتب على ابن ادم حظه من الزنا او كما قال عليه السلام নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের প্রত্যেকটি সন্তানের আমলনামায় জিনার গুনাহ লিখে দেয়। কিসের গুনাহ? কাদের আমলনামায় লিখে দেয়? আমরা কার সন্তান? তাহলে আমাদের কপালও লিখে দেয়। নবী কারোর বাদ দেয়নি বলো? ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবা আলা কুল্লি বানি আদামা হাযযাহু মিনাজ জিনা। প্রত্যেক আদমের প্রত্যেক সন্তানের কপালে জিনার গুনাহ লেখা হয়। সাহাবীরা যেন জিজ্ঞেস করলেন, হুজুর কেউ জিনা করে না তাও লেখা হয়? নবীজি বললেন, শোনো, এক নম্বরে বললেন ফাজিনাল আইনি আন নাজার আয়ান নাজরুসু। নবীজি বললেন কোন নারীর প্রতি কুদৃষ্টিটাই হলো চোখের জিনা। শুনছেন না? ঘুম পাচ্ছে আপনাদের? ছোট ছোট কথাগুলো সব মুখস্থ করতে করতে বাড়ি যেতে হবে। নবীজি বললেন কোন নারীর প্রতি কুদৃষ্টি দান করাটাই হলো কিসের জিনা বলেন? চোখের জিনা। জিনাল আইন, আইন মানে চোখ, চোখের জিনা। অন্য হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল আইনানে তাজনিয়ানে। নবী আমার জানিয়ে দিয়েছেন মানুষের চোখ জিনা করে। সাহাবীরা যেন বললেন, হুজুর চোখ আবার কেমনে জিনা করে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন ফাজিনা হুমান নাদার। ও আমার সাহাবীরা মনে রাখো, চোখের জিনা হলো কুদৃষ্টি। আয়ান নাদরুসু, কেউ যখন কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় কিংবা কোন নারী যখন কোন পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকায়, ওতেই তার আমলনামায় চোখের জিনার গুনাহ লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। কেউ সুবহানাল্লাহ বলে নাকি? বলুন নাউজুবিল্লাহ। কিসের জিনা? যারা লোকের মেয়ে এনে পার্কে বেড়াতে যাচ্ছে ওর কাছে চোখের জিনা হয় না? আরে হ্যাঁ না বলে না? কলেজ থেকে স্কুল থেকে দল দল বেরিয়ে যাচ্ছে, জোড়া জোড়া বেরিয়ে যাচ্ছে, ওর কাছে চোখের জিনা হয় না? সন্তর চোখ যখন খারাপ হয়েছে। নবী আবার বললেন, ও সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়াসিনাল লিসানি আল মানতিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে বললেন জিবের জিনা হলো কথা বলা। কি করা? প্রথমবার দেখলো, চোখে খুব ভালো লাগলো, ভালো লাগার পরে কি হয়? কথা বলে। বলুন বলুন কি হয়? ভালো লাগার পরে কি হয়? কথা বলে না? এই কথা বলাটা কিসের জিনা? এদিকে শুধু বললো, কিচ্ছু বলিনি, শুধু বললো তোমার ভালো লাগে বিরাট। দেখার পরে বললো তোমার বাড়িটা কোথায় জানো? তোমার আব্বার নাম? কিসের জিনা? বলুন বলুন কিসের? জিবের। চোখ কোথায়? চোখ কোথায় দেছে? চোখ সাপ্লাই দিচ্ছে কারে? এই জন্য চোখ ভালো যার, জিভ ভালো। তোমার না দেখতে বিরাট সুন্দর, চোখগুলো বিরাট ভালো লাগে। যেদিন না প্রথমবার তোমার দেখেছিলাম আজও ভুলতে পারি না। কিসের জিনা?
ফোন নাম্বারটা দাও না। কিসের নাম্বার? কিছু বলে না কেন? কিসের নাম্বার? হ্যাঁ, মোবাইলটা দাও। এবার মোবাইলে যত কথাবার্তা হবে সব জীব কিছু বলার পরে মেয়েটা কিছু উত্তর দেবে তো? আরে হ্যাঁ না বলে না, আমার ভালো লেগে দেখ, শুনবে কে? জোর করে বলেন। কান শুনবে। কিসের জানা? তাহলে তাহলে চোখ থেকে, চোখ জীবের সাপ্লাই দেয়। জীব চোখে দেখার পরে বললো আই লাভ ইউ, যেটা দেশ জুড়ে চলতেছে। ও বললো সেম টু ইউ। আমি তো ইংরেজি টেজি ভালো জানি না, মানে সেম টু ইউ মানে হ্যাঁ, শুনবে কে? ব্যাস। আল্লাহ পাকের নবী বললেন উযুনানে তাসনিয়ানে, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি উযুনানে তাসনিয়ানে, কানের জেনা হলো আল ইস্তিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন কানের জেনা হলো শ্রবণ করা, কোন অবৈধ নারীর কথাবার্তা শ্রবণ করা, ওটাই কানের জেনা। ও গান শোনা ভাইরা, নায়িকাদের গান ভালো লাগে, গায়িকাদের গান যাদের ভালো লাগে, মনে রাখো এই জাতীয় নায়িকা আর গায়িকাদের যত বেশি গান তোমরা শুনবা, তোমাদের কান শুনবে, ওগুলো সব যে কানের জেনার গোনার অন্তর্ভুক্ত হবে। জোর করে বলেন। শুরু করছি, মন লাগান। সুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। আয়াতের সরল অনুবাদ শোনার আগে কিছুটা কথা আপনাদের শুনলে কথাগুলি আয়াত বুঝবার সহায়ক হবে। পৃথিবীর কিছু জিনিস দিয়ে মানুষের চিত্তকে আকর্ষিত করে তোলা হয়েছে। আবার বলছি, পৃথিবীতে এমন কতিপয় জিনিস রয়েছে যে জিনিসগুলিকে দিয়ে মানুষের আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের ভিতরে আমি আজকের আলোচনায় যে আয়াতটাকে একবার নিয়ত করেছি, এই আয়াতে এরকম বিষয় আছে টোটালে 7টি। সবাই মন দিয়ে আমার কথা শুনুন। তাহলে 7টি চিত্তাকর্ষক বিষয় দিয়ে মানুষকে সুশোভিত করা হয়েছে। যুজ্জিনা লিন-নাস, মানুষকে সুশোভিত করা হয়েছে কি দিয়ে? হুব্বুশ শাহাওয়াত, হুব্বুন মানে ভালোবাসা, আর শাহাওয়াত মানে চাহিদা। আমরা অন্যভাবে কথাগুলো
উপস্থাপন করতে পারি, তাহলে 7টি চিত্তাকর্ষক বিষয় দিয়ে মানুষকে সুশোভিত করা হয়েছে। কি কি? এই 7টি বিষয়কে মানব জাতি যদি গুরুত্ব না দেয়, খাস ভাবে ঈমান ওয়ালারা যদি গুরুত্ব না দেয়, তো যে কোনো মুহূর্তে এই মানব মণ্ডলীর কদম পিছলে যেতে পারে। নাম্বার 1, মিনান নিসা, মানুষের চিত্তকে আকর্ষিত করে তোলা হয়েছে নারীর মহাব্বত দ্বারা। আগে এক নজরে শুনে নেন, তারপরে ছোট ছোট করে ব্যাখ্যা দিচ্ছি। 2 নম্বরে ওয়াল বানিন, সন্তান দ্বারা। 3 নম্বরে মানুষকে আকর্ষিত করে তোলা হয়েছে আল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব, স্বর্ণ বা সোনা দিয়ে। কটা হয়েছে? 3টি। এই কথা বলে হবে না, কেন একদম আওয়াজ হবে না। এই যে কজন বসে আছে এদের হক আছে, আর আমার কাছে যদি এক আয়াতের জ্ঞান জোগাড় করেও বাড়ি যেতে পারেন, তা আমি মনে করব যে আমার এখানে আসবার মূল্যায়ন হয়েছে। 4 নম্বরে ওয়াল ফিদ্দা, মানুষের আসক্তি সৃষ্টি করা হয়েছে রূপার প্রতি, রূপ, সিলভার। 5 নম্বরে ওয়াল খাইলিল মুসাওয়ামাত, নম্বরে মানুষের চিত্তকে আকর্ষিত করে তোলা হয়েছে সুশিক্ষিত অশ্বরাজি দ্বারা। অশ্ব মানে ঘোড়া। 6 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা নাআম, যার বাংলা মানে হলো চতুষ্পদ জন্তু দ্বারা। 7 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল হারস, হারসুন শব্দের বাংলা মানে হলো চাষাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চিত্তগুলোকে আকর্ষিত করে তুলেছেন, মানুষের ভিতরে আসক্তি দান করেছেন চাষাবাদের প্রতি। তাহলে আমি আপনাকে 7টি বিষয় এক নজরে বলি। 1 নম্বরে নারী দ্বারা, 2 নম্বরে মানুষের চিত্তকে আকর্ষিত করে তোলা হয়েছে সন্তান দ্বারা, 3 নম্বরে সোনা দ্বারা, 4 নম্বরে রূপ দ্বারা, 5 নম্বরে সুশিক্ষিত ঘোড়া দ্বারা, 6 নম্বরে ওয়ালা আনআম, গবাদি পশু দ্বারা, 7 নম্বরে মানুষের আসক্তি দান করা হয়েছে। মহান আল্লাহ বললেন ওয়াল হারস, চাষাবাদের প্রতি।
এই 7টি জিনিস বলবার পরে এবারে আল্লাহ বললেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব পার্থিব সামগ্রী। এই নারী, এই সন্তান, এই সোনা রূপা, এই সুশিক্ষিত ঘোড়া, জি, সেই সঙ্গে এই গবাদি পশু আর এই চাষাবাদ বা চাষাবাদের জমি জায়গা, এগুলো সব দুনিয়াবি সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর কাছে রয়েছে সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, দুনিয়ার মানুষ কেউ বা ঢলে পড়েছে নারীর প্রতি, কেউ বা আসক্ত হয়েছে নারীর প্রতি, কেউ বা আসক্ত হয়েছে সন্তানের প্রতি, কেউ বা আসক্ত হয়েছে সোনা রূপার প্রতি, কেউ বা আসক্ত হয়েছে অশ্বরাজির প্রতি, কেউ বা আসক্ত হয়ে রয়েছে গবাদি পশুর প্রতি, কেউ বা আসক্ত হয়ে পড়েছে জমি জায়গার প্রতি, চাষাবাদের প্রতি। মহান আল্লাহ জানিয়েছেন এগুলো সব হলো দুনিয়ার সামগ্রী, আর আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য এর চাইতে উত্তম ব্যবস্থাপনা। আর একটু মন খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আপনাদের আওয়াজ আজকে খুব দুর্বল। ভাই, তো আল্লাহর কাছে এর চাইতে উত্তম জায়গা আছে, উত্তম জিনিসও আছে, সেটা আল্লাহ আমাদেরকে দান করবেন। আর একটু মন খুলে, এই জিনিসগুলোর প্রতি আমাদের অবৈধ কোনো ভালোবাসা যেন না জন্মায়। কয় জিনিসের উপরে বলুন বলুন? 7 জিনিসের উপরে। প্রথমটা কিসের উপরে? আরে জোর করে বলেন না কেন? প্রথমটা নারীর উপরে যেন অবৈধ ভালোবাসা, বৈধ ভালোবাসাটা থাকতে হবে। বৈধ ভালোবাসাটা, নারীর প্রতি বৈধ ভালোবাসাটা না থাকলে পৃথিবীর ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এই 7 জিনিসের কোন জিনিসের উপরে মানুষের অবৈধ ভালোবাসা যেন না থাকে। আর যদি কোনটার প্রতি অবৈধ ভালোবাসা জন্মে, তাহলে পরকালে আল্লাহর কাছে এর চাইতে উত্তম যে ব্যবস্থাপনা রয়েছে ওইটা থেকে মানুষ মাহরুম হয়ে যাবে। এই 7 জিনিসের তুলনায় পরকালে আল্লাহ যে মানুষের জন্য উত্তম ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, ঠিক এর পরের আয়াতে আল্লাহ তার বিবরণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, নারীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, এমনি অজনসিহতের মজলিসে খুব এভেলেবেল শুনেছেন যে জান্নাতে আল্লাহ আদমকে তৈরি করেছেন, তো আদমের মনে খুব স্বস্তি নেই, খুব শান্তি নেই। যে কারণে আল্লাহ আদমের শান্তি আর স্বস্তি ফিরিয়ে দিতেই আদম নবীর ঘুমন্ত অবস্থাতে
তার পাজরের হাড় একটা খুলে নিয়ে হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর একটু মন খুলে বলুন। দেখুন, নারীর প্রতি বৈধ মহব্বত নিঃসন্দেহে ভালো। রাসূলুল্লাহ চার জিনিস, পৃথিবীতে চারটি জিনিস খুব পছন্দ করতেন। এক নম্বরে রাসূলুল্লাহ পছন্দ করতেন আসওয়াক, মেসওয়াক করা। দুই নম্বরে নবীর কাছে পছন্দনীয় জিনিস ছিল আত্তাআতুর, যার বাংলা মানে হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূলের কাছে এটাও পছন্দনীয়। নবীর তিন নম্বরের পছন্দনীয় ছিল, প্রিয় নবীর তিন নম্বরের পছন্দনীয় ছিল আসসালাত। রাসূলের কাছে পছন্দনীয় জিনিস ছিল নামাজ, নামাজ, নামাজ। চার নম্বরে রাসূলের কাছে পছন্দনীয় জিনিস ছিল ওয়ান নিসা, যার বাংলা মানে হলো নারী। এখানে নারী বলতে আল্লাহ পাকের রাসূল নারী বলতে এখানে বুঝিয়েছেন বৈধ নারী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। নারীর প্রতি আসক্তি, নারীর প্রতি ভালোবাসা, নারীর প্রতি মহব্বত, এটা ভালো যদি তা বৈধ হয়, যদি তা জায়েজ পদ্ধতিতে হয়। যদি নাজায়েজ পদ্ধতিতে হয় তাহলে তোমার পা হড়কে গেল, তোমার পা পিছলে গেল, তুমি জাহান্নামের খোরাক হয়ে গেলে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আর অবৈধ নারী থেকে আমাদেরকে হেফাজত রাখুন। বলুন আমিন। আরে বলুন না আমিন। ওই নারীর কারণে হবে চোখের গোনা, ওই নারীর কারণে হবে কানের গোনা, ওই নারীর কারণে হবে হাতের গোনা, ওই নারীর কারণে হবে পায়ের গোনা, ওই নারীর কারণে হবে জি ঠোঁটের গোনা, ওই নারীর কারণে হবে, ওই নারীর কারণে হবে কলবের গোনা, ওই নারীর কারণে সর্বশেষ যে গোনাটা হবে সেটা হলো ব্যভিচারের গোনা। আমার কথা কে কে কোথা থেকে কোন অ্যাঙ্গেল দিয়ে নেবেন জানি না। কোরআন শরীফে তাই আল্লাহ বলেছেন। কোরআন শরীফের 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি ঈমান ওয়ালা পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পর নারী আর পর স্ত্রী থেকে তাদের দৃষ্টিটাকে অবনত করে। হুকুম কার? আরে জোর করে বলেন না কেন? হুকুম কার? এ হুকুম 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতের হুকুম। জি, অনলি পুরুষদের জন্য। ও দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল, পর নারী আর পর স্ত্রী থেকে তোমরা তোমাদের চোখ হেফাজত করো। আল্লাহ পাকের নবী তার নিজের জামাতা হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী আলী বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তুতবিইন নাদরাতান নাদরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার আলীকে বললেন, আলী রাস্তা দিয়ে তুমি চলছো,
হঠাৎ কোন সুন্দরী নারী তোমার চোখে পড়ল, তোমার দৃষ্টি ওই সুন্দরীর প্রতি পতিত হলো, এখন তুমি কি করবা বলো? হযরত আলী যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমনে জানবো, আপনি আমায় বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী আলী শোনো, লা তুতুবিন নাদরাতান নাদরাতা, ও আলী, যে নারীর প্রতি একবার তোমার দৃষ্টি নিবন্ধ হয়েছে, দেরি না করে তুমি তোমার চেহারাটাকে ঘুরিয়ে নাও, তোমার চোখ দুটোকে তুমি ফিরিয়ে নাও। লা তুতুবিন নাদরাতান নাদরাতা, দ্বিতীয়বার ওই নারীর দিকে দেখবার ইচ্ছাটাও তুমি প্রকাশ করো না। প্রথমবারে সাডেনলি ঘটে গেছে, তোমার ইচ্ছার বিরুদ্ধে ঘটেছে, ওই নারীকে দেখবার কোনো চাহিদা, ওই নারীকে দেখবার কোনো আগ্রহ তোমার ভিতরে ছিল না, যে কারণে ফাইন্নালাকাল উলা, প্রথমবারটা হঠাৎ ওই নারীর প্রতি দৃষ্টি পড়েছে, তাই ওটা তোমার জন্য ক্ষমার যোগ্য, ওটা মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে মনে রাখো দ্বিতীয়বার আবার ইচ্ছাকৃত ওই নারীর দিকে তাকাবে, এটা মহান আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমার যোগ্য নয়। ও ভাই, এতে তো সমাজের প্রচুর মানুষ ধরা পড়বে। চোখ ভালো কটা লোকের, চোখ ভালো যার সব ভালো তার, চোখ খারাপ যার সব খারাপ তার। যার চোখ খারাপ ওর কান খারাপ, যার কান খারাপ ওর পা খারাপ, যার পা খারাপ ওর হাত খারাপ, যার হাত খারাপ ওর ঠোঁট খারাপ, ওর যার ঠোঁট খারাপ ওর অন্তর খারাপ, যার অন্তর খারাপ ওর ক্যারেক্টার শেষ। আমার কথা শুনছেন না? ঘুম 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 ভাব, হ্যাঁ, একদম আওয়াজ নেই আপনাদের। এই কথাগুলো মুখস্থ করুন, কাজে লাগবে। যার চোখ ভালো তার জিভ ভালো। কি ভালো? হ্যাঁ, যার জিভ ভালো ওর কান ভালো, যার কান ভালো ওর পা ভালো, যার পা ভালো ওর হাত ভালো, যার হাত ভালো ওর ঠোঁট ভালো, যার ঠোঁট ভালো তার কাল ভালো, যার কাল ভালো চরিত্র ভালো। মানুষের চরিত্র নষ্টের সবচাইতে বড় ভূমিকাটা পালন করে মানুষের চোখ। এই জন্য কোরআন শরীফে আল্লাহ এই হাত হেফাজত করার নির্দেশ দেননি। ও নবী, আপনার উম্মাত আর আমার বান্দাদের বলে দেন ওরা যেন হাত হেফাজত করে, বলেননি। কান হেফাজত করে, বলেননি। ওরা যেন পা হেফাজত করে, বলেননি। কি বললেন? একটু জোর করে বলেন না, আমি শুনি। চোখ কেন? চোখের কথা কেন এলো? যে চোখ সব জায়গায় লিয়ে যায়, লিয়ে যায় মানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওইটা জিজ্ঞেস করতেছে, চোখের সঙ্গে হাতের সম্পর্ক কি? একটা হাদিস শুনলে বুঝে যাবেন সবাই। একটা হাদিস মন দিয়ে শুনুন, বুঝবেন। আলোচনা কিসের বলেন দিন? নারীর প্রতি ভালোবাসা ভালো, ওটা যেন বৈধ হয়।
ইমানদার যারা আছেন, কোরআন শরীফের একটা আয়াত পাকের কথা বলি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমরা যারা ইমানদার আছি, মহান আল্লাহ এই নির্দেশ আমাদেরকেই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। যে যৌবন আমি আল্লাহ দিয়েছি, ও যৌবনের অপচয় না করে ও যৌবন কেবল উপযুক্ত জায়গায় ব্যবহার করো, যেখানে আল্লাহ ব্যবহারের হুকুম দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এই বিধান আমরা ইমানদার না হলে মহান আল্লাহ আমাদেরকে দিতেন না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলুন। প্রথমে আছে ইমানদারের কথা। আমি 1 থেকে 11টা আয়াত পড়েছি। এই যে পড়ছিলাম একটানে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পড়েছি। প্রথম আয়াতটা এবার শোনেন, মন দিয়ে শুনলে বুঝবেন। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছেন ইমানদাররাই সফল। সফল কারা? হ্যাঁ, 3 তলা বাড়ি তৈরি করেছে ও সফল না। নেতা তৈরি হয়েছে, বিরাট বড় নেতা, মন্ত্রী তৈরি হয়েছে, মহামন্ত্রী তৈরি হয়েছে, ও সফল না। আল্লাহ বলতেছেন সফলতার মূল মানদণ্ড হলো, বলুন, ईमान। ईमान जिसमें ईमान है उसमें कामयाबी है। আর একটু মন খুলে, তোর ঈমান নেই তো তোর জীবনে সফলতা নেই। মুকেশ আম্বানি আর নীতা আম্বানির কম নেই বলো, প্রচুর আছে, মাগান নেই কি? জোর করে বলেন। এই জন্য কামিয়াবিও নেই। তো কামিয়াবি হওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। ওইটাই আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররাই সফল। প্রথম আয়াতে বললেন ঈমানদারদের কথা, আর 10 নম্বর আয়াতে যে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই ঈমানদাররা হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ 10 নম্বর আয়াতে যে বললেন আমি ঈমানদারদেরকে জান্নাত দেবই। হাজিরিনে মজলিস মনে রাখুন, হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মাফাতিহুল জান্নাতি লা মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে মানুষটা কালেমা অন্তরে বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করলো, সে যেন জান্নাতের একটা চাবি হস্তগত করে ফেললো। ও বাবাজিরা ভাইরা, আমি শুধু বোঝাতে চাইছি, এজন্য জান্নাতের চাবি শুধু আছে ঈমানদারদের কাছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতে, যেখানে 1 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারদের সফলতার কথা বলেছেন, আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কি সফলতা আপনি দান করবেন ঈমানদারদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। আমরা জানো আবার জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার ঈমানওয়ালা বান্দা যারা ওদেরকে আপনি জান্নাত নামীয় জায়গার ওয়ারিস বানিয়ে দেবেন। আল্লাহ আপনার জান্নাত তো একটা নয়, আপনার জান্নাত তো দুইটা নয়, আপনি ৮ খানা জান্নাত বানিয়েছেন। আল্লাহ ওদেরকে আপনি কোন জান্নাতের ভিতরে জায়গা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদেরকে আমি আল্লাহ আমার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। আর একটু মন খুলে বলেন কোন জান্নাত? জোর করে বলেন। আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ শুধু কালেমায় হয়ে যাবে না, আর কিছু করতে হবে? আল্লাহ বললেন কিছু কাজ তো তোদের দেব, এই কাজগুলো করবি, আমার জান্নাতুল ফেরদাউসে তোদের জায়গা হয়ে যাবে। আমরা বললাম কি কি কাজ? আমি সব বলছি না। আল্লাহ বললেন 7 কাজ। কয় কাজ? আমরা বললাম কি কি? আল্লাহ 4 নম্বরে যে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোদের 2 পায়ের মাঝখানে যে গোস্তের দলাটা আছে ওইটা হেফাজত করা লাগবে। আমরা বললাম আল্লাহ ওটা কোনোদিন ব্যবহার করতে পারবো না, তো আপনি ওটা সৃষ্টি করলেন কেন? আল্লাহ বললেন ইল্লা আলা আসওয়াজিহিম। হ্যাঁ, ব্যবহার করতে মোটেই পারবি না এটা তো বলিনি। অবৈধ কোন জায়গাতে, নাজায়েজ কোন জায়গাতে ওইটারে ব্যবহার করতে পারবি না। পারবি ব্যবহার করতে। আমরা যেন বললাম কোথায় পারবো আল্লাহ? আল্লাহ বললেন ইল্লা আলা আসওয়াজিহিম, তোদের এই লজ্জাস্থানটাকে ব্যবহার করতে পারবি শুধু তোদের স্ত্রীদের জন্য, আর তোদের স্ত্রীরা ব্যবহার করতে পারবে কেবল তাদের স্বামীদের জন্য। আর একটু মন খুলে, তাহলে ব্যবহারের অনুমতি আছে, আবার নিষেধও। জোর করে বলেন। এরপরে মহান আল্লাহ আবার বললেন ফামানি বিতাকা ওয়ারা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজের স্ত্রী ভিন্ন কিংবা স্বামী ভিন্ন কেউ যদি অন্য কোন জায়গায় তার লজ্জাস্থানকে ব্যবহার করে, কালেমা পড়ার পরে কেউ যদি তার লজ্জাস্থানকে নিজের স্ত্রী ভিন্ন কিংবা স্বামী ভিন্ন অন্য কোন জায়গায় ইউজ করে, ব্যবহার করে, নিজের যৌবনের যদি অপচয় ঘটায়, অপাত্রে যদি যৌবনের ব্যবহার ঘটায়, মহান আল্লাহ জানিয়েছেন ফামানি বিতাকা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সে সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো বললাম আল্লাহ কি করে এই জিনিস আমাদের জন্য বৈধ হবে, আল্লাহ এর বৈধতার পদ্ধতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওটাও তো আমার কোরআনে দিয়ে রেখেছি, আমার কোরআনের দিকে তাকিয়ে দেখো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ বললেন মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। তোমাকে আমি আল্লাহ যে যৌবন দিয়েছি তোমার এই যৌবনের চাহিদা নিবারণের জন্য, বৈধভাবে তোমার এই যৌন ক্ষুধা, যৌন তৃষ্ণা নিবারণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2, 3 যে নারীদেরকে আমি আল্লাহ বিবাহ করা তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। তবে বান্দা সাবধান হয়ে যাও, তোমায় যদি মনে হয় 4 বিয়ে করলে 4 জনের সঙ্গে দৈহিক, শারীরিক, আর্থিক সব দিক দিয়ে সমান ব্যবহার তুমি করতে পারবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমায় যদি মনে হয় 3 বিয়ে কিংবা 2 বিবাহ করলে সবার সঙ্গে সমব্যবহার করতে পারবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। তবে তোমার মতো পুরুষের জন্য একজন নারীতে খুশি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ও বাবাজিরা ভাইরা,
গভীরভাবে মাথায় রাখুন। আমরা যেন বললাম আল্লাহ আমরা আমাদের লজ্জাস্থানকে হিফাজত করব, আমাদের স্ত্রী ছাড়া, আমাদের বিবি ছাড়া আল্লাহ আমাদের এই লজ্জাস্থানকে অন্যত্রে ব্যবহার করব না। আমরা যৌন কেন্দ্রিক সম্পর্ক বিবি ব্যতীত দুনিয়ার অন্য আর কোথাও করব না। বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জবাব দিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোদেরকে জীবনও দিয়েছি, যৌবনও দিয়েছি। তোরা যদি তোদের যৌবনের অপব্যবহার না করিস, যত্তর তত্তর যদি তোদের যৌবনের ব্যবহার তোরা না করে ফেলিস, কেবল যদি তোদের যৌবনের ব্যবহারটা তোদের স্ত্রীর ভিতরেই সীমাবদ্ধ থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন। তোদের ক্যারেক্টার যদি নষ্ট না হয়, তোদের চরিত্র যদি জ্বলন জ্বলে না যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকেই তো আমার দয়ার জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আর একটু মন খুলে বলেন। আমরা যেন বললাম আল্লাহ যদি নষ্ট হয় তখন আল্লাহ বললেন লাজা কোথায়? আরে আওয়াজ দিচ্ছেন না কেন? ঘুম লাগতেছে নাকি? আওয়াজ দেবেন তো। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ যদি আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমরা যদি শুধুমাত্র আমাদের স্ত্রীতে সন্তুষ্ট থাকতে না পারি, তখন আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। বললেন তোদের জন্য তৈরি করা আছে লাজা নামের দোজখ। কোন দোজখ? ওতে জায়গা করে দেবো। আর ওখানে আবার 29 পারায় পড়তে 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 যত আগামেন আগিয়ে যেয়ে দেখবেন আল্লাহ আবার বলতেছেন এই লাজা নামীয় দোজখ থেকে যারা যারা রক্ষা পাবে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করলো, আমি লাজা নামীয় দোজখ থেকে তাদেরকে রক্ষা করব। আর একটু মন খুলে। লজ্জাস্থান হেফাজত থাকবে তার চোখ ভালো। বলুন চোখ ভালো? হ্যাঁ, যে মালের চোখ ভালো না ও মালের লজ্জাস্থান ভালো না। আমার কথা না, এবার ওই হাদিসটা বলবো। এতক্ষণ ধরে বেশ অনেকগুলো আয়াত সাপেক্ষে বেশ কিছু কথা বলেছি। এবার হাদিসটা শুনে নেন। বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এক সহিহ হাদিসে এসেছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى كتب على ابن ادم حظه من الزنا او كما قال عليه السلام। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের প্রত্যেকটি সন্তানের আমলনামায় জিনার গুনাহ লিখে দেয়। কিসের গুনাহ? কাদের আমলনামায় লিখে দেয়? আমরা কার সন্তান? তাহলে আমাদের কপালও লিখে দেয়। নবী কারোর বাদ দেয়নি বলো? ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবা আলা কুল্লি বানি আদামা হাযযাহু মিনাজ জিনা। প্রত্যেক আদমের প্রত্যেক সন্তানের কপালে জেনার গুনাহ লেখা হয়। সাহাবীরা যেন জিজ্ঞেস করলেন, হুজুর কেউ জেনা করে না তাও লেখা হয়? নবীজি বললেন, শোনো, এক নম্বরে বললেন ফাজিনাল আইনি আন নাজার আয়ান নাজরুস সু। নবীজি বললেন কোন নারীর প্রতি কুদৃষ্টিটাই হলো চোখের জেনা। শুনছেন না? ঘুম পাচ্ছে আপনাদের? ছোট ছোট কথাগুলো সব মুখস্থ করতে করতে বাড়ি যেতে হবে। নবীজি বললেন কোন নারীর প্রতি কুদৃষ্টি দান করাটাই হলো কিসের জেনা বলেন? চোখের জেনা। জিনাল আইন
আইন মানে চোখ, চোখের জেনা। অন্য হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল আইনানে তাজনিয়ানে, নবী আমার জানিয়ে দিয়েছেন মানুষের চোখ জেনা করে। সাহাবীরা যেন বললেন হুজুর চোখ আবার কেমনে জেনা করে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন ফাজিনা হুমান নাদার। ও আমার সাহাবীরা মনে রাখো, চোখের জেনা হলো কুদৃষ্টি। আয়ান নাদরুসু, কেউ যখন কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, কিংবা কোন নারী যখন কোন পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকায়, ওতেই তার আমলনামায় চোখের জেনার গোনা লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে, কেউ সুবহানাল্লাহ বলে নাকি? বলুন নাউজুবিল্লাহ। কিসের জেনা? যারা লোকের মেয়ে এনে পার্কে বেড়াতে যাচ্ছে, ওর কাছে চোখের জেনা হয় না? আরে হ্যাঁ না বলে না? কলেজ থেকে স্কুল থেকে দল দল বেরিয়ে যাচ্ছে, জোড়া জোড়া বেরিয়ে যাচ্ছে, ওর কাছে চোখের জেনা হয় না? শোন, তোর চোখ যখন খারাপ হয়েছে। নবী আবার বললেন ও সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়াসিনাল লিসানি আল মানতিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে বললেন জিবের জেনা হলো কথা বলা। কি করা? প্রথমবার দেখলো, চোখে খুব ভালো লাগলো, ভালো লাগার পরে কি হয়? কথা বলে। বলুন বলুন কি হয়? ভালো লাগার পরে কি হয়? কথা বলে না? এই কথা বলাটা কিসের জেনা? এদিকে শুধু বললো, কিচ্ছু বলিনি, শুধু বললো তোমার ভালো লাগে বিরাট। দেখার পরে বললো তোমার বাড়িটা কোথায় জানো? তোমার আব্বার নাম? কিসের জেনা? বলুন বলুন কিসের? জিবের। চোখ কোথায়? চোখ কোথায় দিয়েছে? চোখ সাপ্লাই দিচ্ছে কারে? এই জন্য চোখ ভালো যার, জিভ ভালো। তোমার না দেখতে বিরাট সুন্দর, চোখগুলো বিরাট ভালো লাগে। যেদিন না প্রথমবার তোমার দেখেছিলাম, আজও ভুলতে পারি না। কিসের জেনা? ফোন নাম্বারটা দাও না। কিসের নাম্বার? কিছু বলে না কেন? কিসের নাম্বার? হ্যাঁ, মোবাইলটা দাও। এবার মোবাইলে যত কথাবার্তা হবে সব জীব কিছু বলার পরে মেয়েটা কিছু উত্তর দেবে তো? আরে হ্যাঁ না বলে না, আমার ভালো লেগে দেখ। শুনবে কে? জোর করে বলে, কান শুনবে। কিসের জেনা? তাহলে তাহলে চোখ থেকে, চোখ জিভের সাপ্লাই দেয়। জিভ চোখে দেখার পরে বললো আই লাভ ইউ, যেটা দেশ জুড়ে চলতেছে। ও বললো সেম টু ইউ। আমি তো ইংরেজিটি ভালো জানি না, মানে সেম টু ইউ মানে হ্যাঁ, শুনবে কে? ব্যাস
আল্লাহ পাকের নবী বললেন উলুদুনানে তাজনিয়ানে, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি উলুদুনানে তাজনিয়ানে, কানের জেনা হলো আল ইস্তিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন কানের জেনা হলো শ্রবণ করা, কোন অবৈধ নারীর কথাবার্তা শ্রবণ করা, ওটাই কানের জেনা। ও গান শোনা ভাইরা, নায়িকাদের গান ভালো লাগে, গায়িকাদের গান যাদের ভালো লাগে, মনে রাখো এই জাতীয় নায়িকা আর গায়িকাদের যত বেশি গান তোমরা শুনবা, তোমাদের কান শুনবে, ওগুলো সব কানের জেনার গোনার অন্তর্ভুক্ত হবে। জোর করে বলেন। ওই যে বুড়ো বুড়ো মেয়েরা স্টেজে উঠে গজল গাইছে না, আরে হ্যাঁ না, জোর করে বলতেছেন না কেন? দেখতে পাচ্ছেন না দেশ জুড়ে বুড়ো বুড়ো মেয়েরা স্টেজে উঠে, দুই একটার নাকি সংসারও হয়ে গেছে, কচি কাঁচাও, এখনো গজল গাচ্ছে। আছে না নেই? হ্যাঁ, দেশ জুড়ে চলতেছে এটা, দেশ জুড়ে। জি, কখনো মদ্দাটা মেয়েটা চাপান দিচ্ছে, আর কখনো মেয়েটা মদ্দাটারে চাপান দেবা দেবী হচ্ছে। এ যখন চাপান দিচ্ছে ও উত্তর দিচ্ছে, আর ও চাপান দিলে আবার উত্তর দিচ্ছে। আর এই যত শ্রোতায় শুনতেছে, এদের কিসের কিসের গোনা হচ্ছে? কানের গোনা। কিসের গোনা? আর চোখই দেখতেছে ওটা ওটা হাজরিনে মজলিস। আর যেগুলো গাচ্ছে ওরা কিছু হচ্ছে না। সেদিন যে কোথায় একটা দাওয়াতে গেছি, তো প্রথমে আমার বলতেছে, প্রথম কেউ একজন আমার বলে দিয়েছে, বলে হুজুর এরা গাই গাই নিল কালকে। আর আমি যেই গাড়িতে যে নেমেছি, একজন এসে বলতো হুজুর আমরা কালকে গাই খাই নিলুম, তা আমরা আর আনবো না, তা তুমি যেন কিছু বললো না। আর দুধের বাটি দেবো। এরা এনে পুরো টাইম ধরে আমি ওয়াজ করবো এই গায়িকাদের বিরুদ্ধে। তোরা আমার পারিস, আমার দাওয়াত করিস না, ওরকে দাওয়াত করে আনিস সামনে বছর আবার। তা আমার দায়িত্ব আমি পালন করবোই। এটা দেশ জুড়ে চলছে। এই গায়ক আর এই গায়িকাদের বিরুদ্ধে বললি, একটা শ্রেণীর মানুষ বলতেছে যে ও তো ইসলামিক গজল, ওতে আবার যায় মেয়ে ছেলেদের গাওয়াচ্ছে, ফের বলতেছে অতি যায় ইসলামিক গজল শুনতেছি। তা একটা কাজ করো না, তোমরা মুয়াজ্জিন তো বুড়ো হয়ে গে, সে ভালো আজান দিতে পারে না, একটা মেয়ে ছেলে ধরে যার গা গলার সুরটুর বিরাট ভালো আছে, তার গা দাও না, আজান দেওয়ার দায়িত্বটা ওর গবর চাপিয়ে দাও। অসুবিধা আছে? কথা বলেন, আমার কথা বুঝতে পারিনি। আরে মেয়ে ছেলে দিয়ে যদি মসজিদে আজান দেওয়ানো হয়, মেয়ে ছেলের গলা ভালো তো, হ্যাঁ না বলে না, গলা ভালো তো, তাহলে আজান তো আরো ভালো লাগবে। আর যদি ইমাম বিনকে দেওয়া হয়, তাহলে কেরা তো আরো ভালো লাগবে। এক কাজ করো, তোমরা যখন এত দূরে এগিয়েছো, স্টেজে যখন ওই মহিলা গায়িকা এনে তুলে দিতে পারতেছো, তোমরা মসজিদের মুয়াজ্জিনটাও পাল্টে দাও, ইমামটাও যে দুটো মেয়ে ছেলে নিযুক্ত করে দাও, একজন আজান দেবে আর একজন নামাজ পড়াবে। ও তো ইসলামের কাজ। কি কাজ? কি কাজ? বিশ্বাস করুন, দেশ জুড়ে না প্রচুর মতভেদ, প্রচুর মত পার্থক্য থাকার পরেও, প্রচুর মতভেদ, মতবিরোধ, মত পার্থক্য দেশ জুড়ে থাকার পরেও तमाम পৃথিবীর কোন মসজিদের মুয়াজ্জিন কোন মহিলাকে নিযুক্ত করা হয় না। কেন হয় না? তবলিগ জামাতের ভাইদের সাথে ছোটখাটো কিছু বিষয় নিয়ে হলেও আহলে ফুরফুরাবিদের একটু মতপার্থক্য আছে। যেমন তারা আজানের পরে হাত তোলে না, আমরা তুলি। যদিও এগুলো না ছোটখাটো ব্যাপার। তারা বসে বসে সালাম পড়ে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। আমার কথা বুঝতেছেন? এরপর লামাজাবি বন্ধুদের সঙ্গে
আমাদের প্রচুর মতানৈক্য আছে, সবচাইতে বড় মতানৈক্য হলো আকীদাগত মতানৈক্য। কি মতানৈক্য? ওই যে লামাজাবি বন্ধুরা এখান হাত বাদ দিয়েছে আর আমরা এখান বাদ দিছি, এটা বলো খুব মারাত্মক মতানৈক্য না। সবচাইতে বড় মতানৈক্য হলো আকীদাগত মতানৈক্য। আমার কথা বুঝতেছেন? লামাজাবিদের বইতে লেখা আছে জানেন যে রাসূলের কতিপয় সাহাবী ফাসিক ছিল। জোর করে বলেন। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছি, আমাদের আকীদা হলো রাদিয়াল্লাহু আনহুম, নবীর সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ রাজি। আর একটু মন খুলে বলুন, আমাদের বিশ্বাস হলো নবীর কোন সাহাবী ফাসিক হতে পারেন, নবীর কোন সাহাবী ফাসিক ছিলেন, আর কেউ ফাসিক হলে সে নবীর সাহাবী হতে পারে না। এখানে ওরা হাত বাদ দিয়েছে, আমরা এখানে বাদ দিছি, এইটা ওদের সাথে আমাদের মূল মতানৈক্য নয়। মতানৈক্য আছে আকীদাগত। আমার কথা বুঝতেছেন? আমি না এই আজকে লামাজাবিদের আকীদা নিয়ে আপনাদেরকে বোঝাতে বসেছি যে এই মেয়েদের কণ্ঠের আওয়াজ কানে শুনলে কানের গোনা না, কানের গোনা কোন ধরনের গোনা? জেনার গোনা। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, উযুনানে তাজনিয়ানে, মানুষের কান দুটি জিনা করে। সাহাবীরা যেন বললেন কেমনে জিনা করে? প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসিনাহুমাল ইস্তেমা ও কামা কালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল বললেন কানের জিনা হলো কোন বেগানা নারীর অকারণে কণ্ঠের আওয়াজ শোনা। রাসূলুল্লাহ বললেন এটাই হলো কানের জিনা। ও বাবাজিরা ভাইরা, তাহলে দুনিয়ার কোন পুরুষ কোন নারীকে দেখলো, দেখবার পরে ভালো লাগলো, সে তাকে প্রেমের প্রস্তাব পাঠালো, মেয়েটা ফিডব্যাক যেটাই দিল, ওর কান শুনলো, ওটাই কানের জিনা। এবারে কিছুদিন ধরে কথাবার্তা হতে 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 যে কোনো এক পক্ষ প্রস্তাব দিল, ফোনে এইভাবে কতদিন কথা হবে, আমরা একটু ফেজে দেখা করি, ফেস টু ফেস দেখা করি, কোথায় যাব? তাহলে মালঞ্চ ব্রিজের উপরে কোথায়? এইবারে কুসাংরা থেকে ওরে মালঞ্চ ব্রিজ পর্যন্ত লে যাবে কে? জোর করে বলেন। নবী ওই জন্য বলতেছেন এই কান পারে সাপ্লাই দেয় কারে? জোর করে বলেন। পারে সাপ্লাই দেয়। দুজন দেখা হওয়ার পরে এই পায়ের জেনা হয়ে গেছে, ওই পা দিয়ে যাবে তো, সে গাড়িতে উঠলো পা রেখে যাবে না তো, আর পা লাগবে গাড়িতে উঠতে গেল, কি লাগবে? পা ছাড়া দিতে পারবে কেউ? মোটর সাইকেলে গেল, ইঞ্জিন ম্যানে গেল, বাসে গেল, যাতেই যাক পা লাগবে না? ওই পায়ের ওটাই পায়ের জেনায় গণ্য হবে। পা এবারে সাপ্লাই দেবে হাতকে বলবে বহুদিন ধরে তোদের দুজনের সম্পর্ক, শয়তান মাঝখানে ঢুকে যাবে, শয়তানি ওয়াসওয়াসা দেবে, আর নাফসের একটা তাড়না আছে। হাতকে বলবে এতদিন ধরে শুধু ফোনেই কথা হয়েছে, আজ প্রথমবার চোখে দেখলি, সুযোগ রয়েছে। হাতকে বলবে এবার ওরে স্পর্শ কর। নবীজি তাই বলতেছেন ওয়ালিয়াদান তাজনিয়ান, হাতও জেনা করে, ফাজিনাহুমাল বাতাস, হাতের জেনা স্পর্শ, হাতের জেনা। জোর করে বলেন। হাত ওইটাকে ঠোঁটকে সাপ্লাই দেবে, কারে বলে একদম নির্জন জায়গা, কেউ নেই, ঠোঁট কি করবে? হ্যাঁ বাবাজি ঠিক বলে ফেলে যে চুমু খাবে, ঠিক তো? হ্যাঁ, আর ওই পর্যন্ত যখন পৌঁছে যাবে, ঠোঁট এবারে কাল্বকে সাপ্লাই দেবে, কাল্ব
কলব মিন্স বলুন বলুন, অন্তর 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 অন্তরকে সাপ্লাই দেবে জি। আর অন্তরে নবীজি বললেন ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, জেনার তামান্না তৈরি হবে, জেনার তামান্না। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবু, নবীজি বললেন এরপরে তার লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। এই কথা কি বুঝলেন? এই জন্য হাদিস শরীফে আসতেছে জেনা 8 প্রকার। কয় প্রকার? 8টাই বলে দিছি। আর ওই কারণেই আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী ঈমানদারদেরকে বলুন তারা চোখ হেফাজত করুক। এরপরেই বলতেছেন ওয়া ইয়াহফাদু ফুরুজাহুম, আর চোখের পরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তারা লজ্জাস্থানকে হেফাজত করুক। মাঝখানের এই অঙ্গগুলোর কথা আর বলতেছেন না আল্লাহ। মানে যার চোখ ভালো তার সব ভালো, যার চোখ ভালো তার চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো। আর যার চোখ খারাপ, কথা বুঝতেছেন না, যার চোখ খারাপ সব খারাপ, আর সর্বশেষ তার ক্যারেক্টার লস, ক্যারেক্টার। ওই জন্য আল্লাহর প্রথম বিধান কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ হেফাজত কর, নইলে নারী তোরে বিপাকে ফেলে দেবে। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, কয় জিনিস বলেছিলাম শুরুতে? কয় জিনিস? যে 7 জিনিসের কারণে মানুষের কদম পিছলে যেতে আরে 1 নম্বরে কি বলেছিলাম? নিসা, নারী নারী নারী। নারীর কারণে কত জওয়ানের কত যুবকের কদম পিছতে যাচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। হুজুর এসে গেছেন আর আমারও হাতে সময় নেই, আমি বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলবো। আলহামদুলিল্লাহ দেশ জুড়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রসার কম নয়, পর্যাপ্ত। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যতগুলি আন্দোলন আছে তার ভিতরে একটা বিরাট বড় আন্দোলন হলো এডুকেশনের আন্দোলন, শিক্ষার আন্দোলন। আলহামদুলিল্লাহ বলুন। খাদিজা মাদ্রাসা আজ থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরাই 11 বছর আগে তৈরি করে, 12 সালে তৈরি হয়, এটা 22 সাল। কয় বছর হয়েছে? 11 বছর। একদম ফলে ফুলে সুশোভিত। যদিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তারা এই সুশোভিত বলেই এখানে আটকে যেতে রাজি না। সুন্নাতুল জামাতের আলেমরা চাচ্ছে এখনো এগিয়ে নিয়ে যেতে, কিন্তু একটা প্রতিষ্ঠান যে পরিমাণে খরচ, খাদিজার মতো প্রতিষ্ঠানে বছরে যদি 1.5 কোটি টাকা খরচ হয়, তেমনি শুনলি তো মনে হবে যে প্রতিষ্ঠান চলবে কি করে। আপনাদেরকে বলবো যে আমাদের এই যে বৃহত্তম প্রতিষ্ঠানগুলো আছে, যেভাবেই হোক আপনাকেও দানের একটা অংশ এই প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে। তার একটা রাস্তা হলো খাদিজার মতো বৃহত্তম প্রতিষ্ঠানে একটা করে ডোনার মেম্বার আপনারা হন। ইয়ারলি বাৎসরিক দাতা সদস্য 100 টাকা দিবেন 1 বছর অন্তর। কত বলেছি বলেন? খুব কষ্ট হয়ে যাবে বছরে 100 টাকা দিতে? খুব গরিব যদি হন তাও কষ্ট হবে। হ্যাঁ, অনুরোধ করব একটা করে ডোনার মেম্বারশিপ নিয়ে রাখুন। আমার কাছে ফর্ম আছে, গাড়িতে আছে, ফর্ম ফিল আপ করে আমার অফিসে পাঠিয়ে দিলে আমি ডোনার মেম্বারদের যে রেজিস্টার ওতে এন্ট্রি করে রাখবো। ইসালের সাহেবের আগে আপনাদেরকে ইনফর্ম করব বাই লেটার যে আপনি খাদিজা মাদ্রাসার একজন ডোনার মেম্বার আছেন, আপনার সদস্য চাঁদা পরিশোধ করুন আর ইসারের সাহেবে আসুন। আপনি বিশেষভাবে ইসারের সাহেবে আমন্ত্রিত। বছরে 100 টাকা করে দিতে আপনাদের জন্য খুব একটা কষ্ট হবে না। যার একটু সামর্থ্য আছে সে 100 না দিয়ে 200 দেবে, যারা একটু সামর্থ্য আছে ও 300 দেবে, যার আরো সামর্থ্য আছে বছরে 500 টাকা দেবে, যার আরো সামর্থ্য আছে ও 1000 টাকা দেবে। যারা খুব গরিব মানুষ আছেন তাদের কাছেও আমার অনুরোধ,
খাদিজা মাদ্রাসার একজন করে ডোনার মেম্বার হয়ে যান। আমার গাড়িতে ফর্ম আছে, যদি মন চায় কারোর যে হুজুরির মাদ্রাসায় আমি কিছু ডোনার মেম্বার নিজে হব এবং বানিয়ে দেব, আপনার নিজে হবার জন্য শুধু বলছেন, একটু যদি দায়িত্ব নিয়ে 5টা সদস্য আপনি জোগাড় করে দিতে পারেন, হুজুর এরা 100 টাকা করে দিয়ে আপনার মাদ্রাসায় সুন্নাতুল জামাত পরিচালিত এই মাদ্রাসায় এরা ডোনার মেম্বার হবে, তো ওই 500 টাকা যারা দেবে তারা যা সওয়াব পাবে, আল্লাহ আপনার আমলনামাতেও ততটা সওয়াব দিবেন। আর এটা তো 1 বছরের জন্য না, আজীবন, আজীবন প্রতি বছর দেওয়া লাগবে একবার করে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এসেছেন, হুজুরের কাছে ওয়াজ নসিহত শুনুন, আখিরি দোয়া মোনাজাত করে তারপরে যাবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা